না সিম্পল ভোট করানো আগামী বিধানসভা। মানুষ ভাবছে যে স্ট্র্যাটেজি বদল মানে ভোট পলিসি। রথযাত্রা আমাদের একটা সংস্কৃতি, একটা কালচার, সেটাকে আমরা সবসময় সামনে রেখে আমরা চলার চেষ্টা করি। যেভাবে চলে সেভাবেই প্রোগ্রাম হবে। আর কিন্তু যত না প্রস্তুত রয়েছে তার থেকে মানুষ বেশি প্রস্তুত রয়েছে 26-এ জবাব দেবার। তারপরে জগন্নাথ মন্দির 2 বছর 3 বছর ধরে ওখানে কাজ চলছে, কেউ জানে না, সেটাকে হাইলাইট করিয়ে দেওয়া তো স্বাভাবিক ব্যাপার। এটা কী পলিটিক্স চলছে মানুষ তো বুঝতেই পারছে। আগামীতে আপনারা দেখেছেন, বিগত সময় দেখেছেন যে কীভাবে হিন্দুর উপরে অত্যাচার চলেছে। তো হিন্দুরা তো একটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। ভোট আসার আগেই সংগঠনের যে অ্যাক্টিভিটি ছিল সেগুলো হয়। তো স্বাভাবিকভাবে সেই অ্যাক্টিভিটিসের উপরে জোর দেওয়ার জন্য আজকে বৈঠকটা হচ্ছে। রানাঘাটের রেজাল্ট ভালো, তাই স্বাভাবিকভাবেই হবে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে যেভাবে জগন্নাথ মন্দির থেকে শুরু করে জগন্নাথ মন্দিরের প্রসাদকে কেন্দ্র করে তৃণমূলে একটা হিন্দুত্বকে কেন্দ্র করে তারা এগোতে চাইছে, এই সময় দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন? আমরা কিছুই ভাবছি না, মানুষ ভাবছে। আমাদের ভাবনা সিম্পল ভোট করানো আগামী বিধানসভাতে। মানুষ ভাবছে যে স্ট্র্যাটেজি বদল মানে ভোট পলিসি। হঠাৎ করে জগন্নাথ মন্দির 2 বছর 3 বছর ধরে ওখানে কাজ চলছে, কেউ জানে না, সেটাকে হাইলাইট করিয়ে দেওয়া তো স্বাভাবিক ব্যাপার। এটা কী পলিটিক্স চলছে মানুষ তো বুঝতেই পারছে। তো মানুষ সময় মতো জবাবও দেবে। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপির যে উত্থান 2019 থেকে যদি দেখা হয় ভোট বৃদ্ধির ক্ষেত্রে, সেখানে মতুয়া ভোট, হিন্দু ভোট একটা বড় ফ্যাক্টর হয়েছিল। সেই ভোট ধরে রাখতে, হিন্দু ভোট ধরে রাখতে, মতুয়া ভোট ধরে রাখতে বিশেষ কোনো দিকে আপনারা নজর দেবেন? দেখুন, মতুয়া ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে, কেননা সিএ একটা বড় ফ্যাক্টর। সিএতে যারা ভুগছে তারা স্বাভাবিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টিকেই ভোট দেবেন। তো ভারতীয় জনতা পার্টির ভোট পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর হিন্দু তো একটা হচ্ছে। আগামীতে আপনারা দেখেছেন, বিগত সময় দেখেছেন যে কীভাবে হিন্দুর উপরে অত্যাচার চলেছে। তো হিন্দুরা তো একটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, এখানে কোনো কোশ্চেনই আসছে না। রথযাত্রা আমাদের একটা সংস্কৃতি, একটা কালচার, তো সেটাকে আমরা সবসময় সামনে রেখে আমরা চলার চেষ্টা করি। যেভাবে চলে সেভাবেই প্রোগ্রাম হবে। আর ভালো ফলাফলের আশা করছি। সবসময় সব দিকেই ব্যালেন্স রেখে আমাদের চলতে হবে। দেখুন, সংগঠন সবসময় যে স্ট্রং থাকে বা থাকে না এরকম কোনো ব্যাপার নেই। সংগঠনের মতো ঠিক ভোট আসার আগেই সংগঠনের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো হয়। তো স্বাভাবিকভাবে সেই অ্যাক্টিভিটিসের উপরে জোর দেওয়ার জন্য আজকের বৈঠকটা হচ্ছে। তো এখানে কোনো বিশেষ কোনো পার্টিকুলার যে সংগঠন উইক বা স্ট্রং এরকম কোনো ব্যাপার আসেনি। পুজো মিটলেই তো ভোট। বিজেপি কতটা প্রস্তুত রয়েছে এবারে ফলাফলে? ভালো ফলাফল। বিজেপি যত না প্রস্তুত রয়েছে তার থেকে মানুষ বেশি প্রস্তুত রয়েছে 26-এ জবাব দেবার জন্য। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।